বন্ধুরা, আপনারা সবাই বিরাট কোহলি আর অনুষ্কা বৌদিকে কংগ্রাচুলেশনস বলে দিন, কারণ তারা আবার আরো একবার মাতা পিতা হয়ে গেল, ভামিকা দিদি হয়ে গেল, এবি ডিভিলিয়ার্স আরো একবার কাকু হয়ে গেল। আর এবি ডিভিলিয়ার্সকে তো আমাদের আলাদা করে ধন্যবাদ জানানো দরকার, কারণ পুরো দেশ যখন চিন্তায় ছিল যে বিরাট কোহলি কেন টেস্ট সিরিজ খেলবে না, তখন এবি ডিভিলিয়ার্সই ছিল যে গোটা বিশ্বকে বলে বেরিয়েছিল বিরাট কোহলি আবারও বাবা হতে চলেছে। তবে কাল যখন আকাই কোহলির জন্ম হয়েছে, তখন থেকে একটা আলাদাই ট্রেন্ড চলছে ইনস্টাগ্রামে আকাই কোহলির নামে এত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়েছে যে মার্ক জুকারবার্গও নিজের মাথায় হাত দিয়ে বসে পড়েছে আর ভাবছে এ কার জন্ম হলো রে বাবা, যার নামে একদিনেই এত অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। আর এটাই ছিল আপনাদের জন্য সব থেকে ভালো খবর। তাহলে এবার খারাপ খবর বলি বন্ধুরা আপনাদের, চতুর্থ টেস্ট ম্যাচ থেকে জাসপ্রীত বুমরাকে রেস্ট দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আর এটা করাই হয়েছে যাতে বুমরা রেস্ট নিতে পারে, কারণ টেস্ট ম্যাচের পরেই আইপিএল রয়েছে, তারপর আবার টি-20 বিশ্বকাপ রয়েছে, তাই সব দিক চিন্তা ভাবনা করেই বুমরাকে রেস্ট দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে সাথে আরো একটি খারাপ খবর হলো কেএল রাহুল এখনো ফিট হয়নি বন্ধুরা, তাই রাঁচি টেস্টেও তার আর খেলা হলো না। এইরকম অবস্থায় ভারত কাল চতুর্থ টেস্ট কোন কোন প্লেয়ারদের নিয়ে খেলতে নামবে সেটাই সবাই চিন্তা করছে। তবে কোহলির ছেলের ব্যাপারে আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।